ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য সুপরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলার কাছে যাই এবং প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে মাঝে মাঝে আপনাদের ভয়েসমেল প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠান শুরু করি আমাদের যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। শুকরিল্লাহ। রশিদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। মৌলানা সাহেব, ইমামে জামানার জন্মদিবস উপলক্ষে আপনাকে মোবারকবাদ জানাই। রশিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। আমিও আপনাকে যুগের ইমামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে ইসলামিক বাংলা এবং বিশেষ করে মাসাইলে জিন্দেগি বাংলার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দুদেরকে যুগের ইমামে মেহেদি আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ইমামে জামানা মানে যুগের ইমাম। জি, ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফের বিষয়ে যদি আপনি কিছু বলতেন, ওনার জীবনী বিষয়ে সংক্ষিপ্ত যদি আপনি বয়ান করতেন, তাহলে আমরা সবাই অবগত হতাম এবং ওনার মারফত হয়তো আমরা উপলব্ধি করতে পারতাম। জাযাকাল্লাহ। রশিদ ভাই, খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমরা সেই দিনকে স্মরণ রেখো যেদিন তোমাদেরকে তোমাদের যুগের ইমামের সঙ্গে আমি ডাকবো বা ডাকা হবে। জি জি। তো কোরআনের আয়াত বলছে আমাদেরকে আমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। রাইট। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইউদআ কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়িহিম ওয়া বিইমামে জামানিহিম। সমস্ত জাত বা কওমকে তার প্রতিপালকের কিতাব বিকিতাবি রাব্বিহিম মানে আল্লাহর কিতাবের সঙ্গে ডাকা হবে। মানে আমরা যে যুগে জীবনযাপন করছি, আল্লাহর তরফ থেকে যে কিতাব আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআনে মজিদ। তো আমাদেরকে কোরআনে মজিদের সঙ্গে ডাকা হবে। এক নম্বর। জি। ওয়া বিসুন্নতি নবিয়িহিম, এই যুগে আমরা যে নবীর সুন্নতকে পালন করছি বা যে নবীর যুগে আমরা জীবনযাপন করছি বা যার শরীয়তকে আমরা ফলো করছি, এই নবীর শরীয়ত এবং এনার সুন্নতের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। অর্থাৎ প্রিয় নবীর সুন্নত এবং শরীয়তের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। 2 নম্বর। আর 3য় নম্বর হচ্ছে ওয়াবে ইমামে জামানিহিম, আর তাদের যুগের ইমামের সঙ্গে তাদেরকে ডাকা হবে। যে হযরত আলী আলাইহিস সালামের যুগে ছিল তাকে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে ডাকা হবে। যে ইমামে হাসানের যুগে ছিল সে ইমামে হাসানের সঙ্গে যাবে। যে ইমাম হোসেন আলাইহিস সালামের যুগে ছিল সে ইমাম হোসেন আলাইহিস সঙ্গে যাবে বা ওনার সঙ্গে ডাকা হবে। এইভাবে পরস্পর সবাইকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। এই জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকেও তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। সুতরাং সেই ইমামকে চেনো, জানো। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতান জাহিলিয়া, ফাকাত মাতা মিতাতান কুফরিয়া, ফাকাত মাতা মিতাতান ইহুদিয়া, ফাকাত মাতা মিতাতান নাসরানিয়া, ফাকাত মাতা আলা নিফাক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নিজের যুগের ইমামের মারফত অর্জন করো, যে ইমামের সঙ্গে কাল তোমাদেরকে ডাকা হবে। তোমরা যদি নিজের যুগের ইমামকে না চেনো, না জানো, না মানো, তো মনে রাখবে তোমরা কুফরের মওত মরবে, মুনাফিক মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, মানে নবীর দিন ছাড়া ভিন্ন। অতি সুন্দর। নবীর দিনের মধ্যে তারা থাকবে না। 12 ইমাম, ইমামে মেহেদি আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফ, উনি হচ্ছেন আমাদের যুগের ইমাম, জানার সঙ্গে আমাদেরকে ডাকা হবে। সুতরাং সেই ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। আশা করি যদি এতটুকু ইনফরমেশন কারোর কাছে থাকে, মানে এই মালুমাত যদি কারোর কাছে থাকে, তো আশা করি যুগের ইমামের মারফতের জন্য যথেষ্ট। যুগের ইমামের মারফত বিন আল্লাহর মারফত মুমকিন না, বা রাসূলের মারফত মুমকিন না, যেটা দোয়া মারফতে ইমামে জামানের মধ্যে আমরা পড়ি বা আমাদেরকে পড়তে বলা হয়েছে। এই যুগে সব সময় প্রতিদিন
এই দোয়া পড়তে বলা হয়েছে প্রতিদিন যদি না তো কমস কম শুক্রবারের দিন এই দোয়ায়ে মারিফাতে ইমামে জামানা পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক, আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক, আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি হুজ্জাতাক যালালতু আন দীনি। আল্লাহ আপনার মারিফাত দান করুন, যদি আপনার মারিফাত না পাই তো আপনার নবীকে আপনার রাসূলকে আমি কি করে জানবো, কি করে বুঝবো, চিনবো। আপনার নবীর মারিফাত দান করুন, যদি আপনার নবীকে না চিনি না জানি তো আপনার হুজ্জতকে আমি কি করে চিনবো। যে হুজ্জতের সম্পর্কে নবী নিজে বলেছেন, লাউলাল হুজ্জা লাসাকাতিল আরদু বিআহলিহা, জমিনের উপরে যদি আল্লাহর হুজ্জত না থাকে তো জমিন সব সময় ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই হুজ্জতকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। কেননা এই দোয়ার শেষে, দোয়ায়ে মারিফাতে ইমামে জামানের শেষে বলা হচ্ছে, যদি আপনার হুজ্জতকে আমি না চিনি, লাউলাম আরিফ হুজ্জতাক দালালতু আন দীনিক, আমি দিন থেকে পথভ্রষ্ট হয়ে যাব। তো নিজের দিনের উপরে থাকার জন্য যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। এবারে যুগের ইমাম সম্পর্কে শুনুন। শুধু শাব্দিক অর্থ মারিফাত মানে কি বোঝায়, মারিফাত অ্যাকচুয়ালি কি করে হতে পারে? রোশন ভাই, মারিফাত বলা হয়েছে কোন অস্তিত্ব বা ব্যক্তির সম্পর্কে গভীরভাবে জানা, এটাই হচ্ছে মারিফাত। মারিফাতটা কিভাবে অর্জন করব? এবারে এই মারিফাতকে অর্জন করার জন্য ওই ব্যক্তি যার মারিফাত আপনি অর্জন করতে চাচ্ছেন তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। মানে মনে করুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মারিফাত অর্জন করতে চান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে উনি কোথায়, কিভাবে, কখন জন্মগ্রহণ করেছিলেন, স্টেপ বাই স্টেপ ওনার জীবনী পড়তে হবে, ওনার জীবনী সম্পর্কে জানতে হবে, উনি কি করে গেছেন, কি শিক্ষা দিয়ে গেছেন, শেষ পর্যন্ত উনি কি বলে গেছেন, এই সবগুলো জানাকেই ওই নবীর মারিফাত বলা হয়। এবং ওনার সমস্ত আদেশের রূপে আমাদের আমল করতে হবে, চলতে হবে বা আমল করতে হবে। এটা জানতে হবে মানে মানতে হবে, শুধু জানাই যথেষ্ট না। ঠিক ঠিক মনে রাখবেন। তো যুগের ইমাম, ওনার পুরো নাম হচ্ছে মুহাম্মদ বিন হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাউ লাম ইয়াবকা মিনাল দুনিয়া আও লাউ লাম ইয়াবকা মিনাল কিয়ামা ইল্লা ইয়াওমান, কিয়ামত আসার যদি একদিনও বাকি থাকে বা এই দুনিয়া শেষ হওয়ার যদি একদিনও বাকি থাকে, লাতাওয়াল্লাহু যালিকাল ইয়াওম, আল্লাহ সেই দিনকে এত বৃদ্ধি করে দেবে, এত বড় করে দেবে, লা ইয়াযহার ইবনি আও রাজুলুম মিন ইতরাতি, নবী বলছেন আমার এক সন্তান প্রকাশ করবেন বা আমার বংশের একজন ব্যক্তি আবির্ভাব করবেন, জহুর করবেন, আসবেন, ইসমহু ইসমি, তার নাম আমার নাম হবে, ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি, আর তার কুনিয়াত মানে তার ডাকনাম আমার ডাকনাম হবে। তো নবীর ডাকনাম যেমন আবুল কাসিম ছিল, ওইরূপ যুগের ইমামেরও ডাকনাম কিন্তু আবুল কাসিম, বা এই যুগে ওনাকে আবা সালেহ বলে ডাকতে বলা হয়েছে। আবা সালেহ মানে নেকুকারদের পিতা, বিশ্বে যত নেকুকার উনি তাদের সকলের রুহানি স্পিরিচুয়াল ফাদার বলা হয়েছে। তো ইমামের নাম নবীর নাম মানে মোহাম্মদ ইবনুল হাসান, হাসান আল আসকারি, ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের ছেলে উনি, তাই ওনাকে মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি বলা হয়। আর কায়েমুল মুনতাযিরুল মেহদি ওনার পবিত্র পদবী বা লাকাবের মধ্যে। আর ওনার লাকাবের মধ্যে বিশেষ করে যে লাকাবগুলো উল্লেখ হয়েছে, মেহদি যেটা ওনার নামের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবহার হয় বা ওনার নামের পরিবর্তেই বেশি ব্যবহার হয় মেহদি। মনে রাখবেন, শেষ হাদিকে বলা হয়েছে মেহদি। মেহদি সমস্ত ইমামরা ছিলেন নিঃসন্দেহে, কিন্তু বিশেষ করে যুগের ইমাম, ওনার যুগ বড় কঠিন যুগ হবে। আর এই সময় মানে মানুষ হেদায়েত থেকে অনেক দূরে চলে যাবে। আর যেটা অসম্ভব বাস্তবে আমরা দেখছি কিভাবে মানুষ পথভ্রষ্ট হয়ে আছে বা পথভ্রষ্ট হয়েছে। উনি সকলের হেদায়েত করবেন বা ওনার মাধ্যমে আল্লাহর সমস্ত বান্দারা হেদায়েত পাবে, সব আল্লাহর পথের প্রতীক হবে। তাই ওনাকে বিশেষ করে মেহদি বলা হয়েছে, মানে হেদায়েত দেনেওয়ালা, হেদায়েত করনেওয়ালা। বাকিয়াতুল্লাহ, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা হুদের মধ্যে যার ইরশাদ হয়েছে যে আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তার মধ্যেই তোমাদের মঙ্গল, মানে ইমামের মাধ্যমেই আমাদের জীবনে কল্যাণ হবে এবং মঙ্গল হবে। তাই ওনাকে বাকিয়াতুল্লাহ বলা হয়েছে। কায়েমে আলে মুহাম্মদ, কায়েম মানে কাম করনেওয়ালা, অন্যায়ের বিরুদ্ধে উনি পদক্ষেপ নেবেন, উঠে দাঁড়াবেন, তাই ওনাকে কায়েমে আলে মুহাম্মদ বলা হয়েছে। আর ওনার পবিত্র লাকাবের মধ্যে সাহেবুজ্জামান, যুগের মালিক, যেটা আপনি জিকির করছিলেন, সাহেবুজ্জামান মানে যুগের মালিক। যুগের মালিক মানে এই যুগের সমস্ত দায়িত্ব মনে রাখবেন যুগের ইমামের উপরে। ইমাম আব্দ মাবুদের মাঝখানে একটি জরিয়া, একটি ওসিলা, মনে রাখবেন। তো এখন বর্তমান এই বিশ্বে যারা জীবনযাপন করছে আল্লাহর বান্দাদের মাঝখানে আর
আল্লাহর মাঝখানে যে ওসিলা, সেই ওসিলা হচ্ছেন যুগের ইমাম, ইমামে মেহেদী আলাইহিস সালাম। তাই ওনাকে সাহেবুজ জামান বলা হয়েছে বা সাহেবুল আসর, যুগের মালিক বলা হয়েছে। ইমামকে বাবুল্লাহ, ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজ শরীফকে বাবুল্লাহ বলা হয়েছে, যেটা আমরা দুআয়ে নুতবার মধ্যে পড়ে থাকি, আইনা বাবুল্লাহিল্লাযী মিনহু ইউতা, কোথায় সে দরওয়াজা যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো। মানে আল্লাহর কাছে যদি কেউ পৌঁছাতে চায়, আল্লাহর দরবারে কেউ যদি যেতে চায়, তো ইমামের মাধ্যমে তাকে যেতে হবে। মনে রাখবেন, সমস্ত যুগের ইমাম আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার বা আল্লাহর নিকটতম হওয়ার একটা ওসিলা ছিলেন, জরিয়া ছিলেন। তো আমাদের যুগের ইমাম উনি হচ্ছেন এখন বাবুল্লাহ, যে দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে আল্লাহর নিকটতম হওয়ার জন্য, আল্লাহর দরবারে যাওয়ার জন্য। তাই আমরা দুআয়ে নুতবায় বলি, আইনা বাবুল্লাহিল্লাযী মিনহু ইউতা, কোথায় সে আল্লাহর দরওয়াজা, মানে যুগের ইমাম কোথায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো। ওয়াজহুল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে বিখ্যাত, কিন্তু সমস্ত ইমামরা নিজের যুগের মানে মামুমিনদের জন্য বা আল্লাহর বান্দাদের জন্য ওয়াজহুল্লাহ ছিলেন। ওয়াজহুল্লাহ মানে যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনবো, মানে ওনারা আল্লাহর একটা রূপ ছিলেন দুনিয়ায়, মানে মাযহারে আমরিল্লাহ যাকে বলা হয়েছে। আইনা ওয়াজহুল্লাহিল্লাযী ইয়াতাওয়াজ্জাহু ইলাইহিল আউলিয়া, কোথায় সেই আল্লাহর চেহারা যার মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বে। সেই সম্পর্ক ইমামে জামান আলাইহিস সালাম, আব্দ মাবুদের মাঝখানে। আইনা সাবাবুল মুত্তাসিলু বাইনাল আরদি ওয়াস সামা, এইভাবে আমরা নিজের যুগের ইমামকে স্মরণ করি, কোথায় যার কারণে বা যার মাধ্যমে এই জমিন ও আসমানের যে সম্পর্ক, রিশতা বাকি আছে, এই জমিন ও আসমানের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে যুগের ইমাম। যদি যুগের ইমাম না হতেন তো এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেত। আল মনসুর আলা মান ইতাদা আলাইহি, মনে রাখবেন যুগের ইমামকে মনসুর বলা হয়েছে। মনসুর মানে সফলগামী, সফলতা অর্জন করবেন। যারা ইমাম বা ইমামের মান্যকারীদের উপরে জুলুম করবে, এদের সকলের উপরে যুগের ইমাম জয়লাভ করবেন এবং যুগের ইমামের সাহায্যে বা ওনার মদদে এই বিশ্বের মজলুমরা ইনসাফ পাবে, ন্যায় পাবে। আর তখন পুরো বিশ্বে আদল ইনসাফের হুকুমত হবে, যার আমরা সবাই অপেক্ষা করছি। রোশন ভাই, হাদিসের মধ্যে বলা হয়েছে যুগের ইমামের হক হুকুমত যেটা উনি কায়েম করবেন, ন্যায় যে রাজত্ব করবেন বা আদালতের সঙ্গে যে ওনার হুকুমত কায়েম হবে, এই হুকুমতের যদি কেউ অপেক্ষা করে, মানে এই ভেবে যে যুগের ইমাম যখন আসবেন বিশ্বে এলাহি রাজত্ব হবে, আল্লাহর শরীয়ত পুরো বিশ্বে বিরাজ করবে বা পালিত হবে এবং সবাই শান্তির সঙ্গে ইনসাফের সঙ্গে জীবনযাপন করবে, এই নিয়তে কেউ যদি যুগের ইমামের অপেক্ষা করে, তো তার জন্য বলা হয়েছে সে সায়মুদ্দাহের কায়মুল লাইল গণ্য হবে। চিন্তা করুন কত বড় আজর। সায়মুদ্দাহের মানে সারা জীবন রোজা রেখেছে, কায়মুল লাইল সারা জীবন রাত জেগে সে আল্লাহর উপাসনা করেছে। তাদের মধ্যে গণ্য হবে যে ব্যক্তি এই নিয়তের সঙ্গে জীবনযাপন করছে যে আমরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই বিশ্বে শান্তি ফিরিয়ে চাই, এই বিশ্বে ন্যায়ের হুকুমত করতে চাই, হকের হুকুমত করতে চাই। ইনশাআল্লাহ সেই দিন আশা করি খুব নিকটে। ইমাম জামান আলাইহিস সালামকে আল মুআম্মাল লিকিতাবিল্লাহ ওয়া হুদুদে, এই যে আল্লাহর কিতাব কোরআনে মজিদ, রোশন ভাই এর উপর কিন্তু আমাল হচ্ছে না। যদি কিতাবে খোদার উপরে আমাল হতো তো আজ বিশ্বের এই পরিস্থিতি হতো না। আল্লাহ যে সীমাবদ্ধ করে দিয়েছেন, এটা করো না, এটা করো, তো যে সীমাকে উল্লঙ্ঘন করতে মানা, আজ কিন্তু বিশ্ববাসীরা সেই সীমাকে উল্লঙ্ঘন করছে, মানে ফলো করছে না। তো ইমামে জামানা যখন আসবেন, শরীয়ত সঠিকভাবে নাফিজ করবেন আর কাউকে সীমাবদ্ধ হতে দেবেন না, সীমার বাইরে যেতে দেবেন না। তাই ওনাকে বলেছে আইনাল মুআম্মাল লাহিয়াল কিতাবে হুদুদে, আল্লাহর কিতাবের মধ্যে যে আমাদের হুকুম দেওয়া হয়েছে এবং আল্লাহ যে শরীয়ত আমাদের জন্য দিয়েছেন বা গঠন করেছেন, সেটাকে সুন্দরভাবে ফলো করা হবে যুগের ইমামের জোহরের পরে। তাই এই সমস্ত পদবীর সঙ্গে ওনাকে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে। যুগের ইমামের শুভ জন্মদিবস আজকের দিন ছিল 15ই শাবান 255 হিজরিতে। উনি সামেরায়, ইরাকের বিখ্যাত একটি শহর সামেরায়, যেখানে ওনার পিতা বা ওনার দাদার কবর আছে। যখন ওনার বয়স 5 বছর ছিল, ওনার পিতা পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। তো ওনার বয়স তখন ছিল 5 বছর। তো সন 260 হিজরি, ইমাম 255 জন্মগ্রহণ করেছেন। 260 হিজরিতে ওনার পিতা
পর্দা নিয়েছিলেন, পর্দা গমন, ওখান থেকে ওনার ইমামাতের দায়িত্ব শুরু হয়। আর যেটা আজও কিন্তু চলছে, মনে রাখবেন। তো এখন 1446 হিজরি চলছে, আর 260-এ ওনার ইমামাত শুরু হয়, ইমামাতের দায়িত্ব ওনার উপরে আসে। তো 260 থেকে 1446 পর্যন্ত, এই পর্যন্ত উনি নিজের ইমামাতের দায়িত্ব পালন করছেন, যেটা যদি আমরা পিরিয়ড হিসেবে বলি তো 1187 বছর হয়ে গেছে ওনার ইমামাতের পিরিয়ড। কিন্তু তার মানে উনি 1187 বছর ধরে, বর্তমান উনি এত বছর ধরে উনি ইমামে জামানা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, বাস্তব। আর ওনার পিতার নাম হচ্ছে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, ওনার মা জননী হচ্ছেন জনাবে নার্জিস খাতুন। আর ওনার টোটাল বয়স, যুগের ইমামের এখন বয়স হচ্ছে 1191 বছর, মনে রাখবেন। মানে 255 ওনার জন্ম, 255 থেকে যদি 1446 যদি আমরা কাউন্ট করি, তো ওনার এখন বয়স হচ্ছে 1191 বছর, মনে রাখবেন, যেটা একটা লং। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে, জনাবে ইদ্রিস নবীকে, জনাবে ইলিয়াস নবীকে, জনাবে খিজির নবীকে, 4 জন নবীকে বাঁচিয়ে রেখে। আমাদের মধ্যে অনেক মুসলিম আছে যারা এই নবীগুলোর উপরে স্পেশালি ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস রাখে যে উনি এত বছর ধরে জীবিত আছেন। যখন ইমামে জামানার কথা বলা হয় যে উনি 1100 বছর বা 1200 বছর ধরে উনি জীবিত আছেন, কেউ বিশ্বাস করতে চায় না। বলে কি এটা কি করে সম্ভব? মানে এত বছর একজন মানুষ কি করে বেঁচে থাকতে পারে? ঠিক। আবার তারাই কিন্তু জনাবে ঈসা নবীকে জীবিত মানছে, জনাবে খিজির নবীকে জীবিত মানছে, জনাবে ইলিয়াস নবীকে জীবিত মানছে, ইদ্রিস নবীকে জীবিত মানছে। এটাও বিশ্বাস আছে ওদের যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিনে আবির্ভাব করবেন। এমনও বিশ্বাস আছে মানুষের যে বলে যে হ্যাঁ, একজন ইমামে মেহেদী তো আসবেন কিয়ামতে, কিন্তু যখন বয়সের কথা বলা হয় যে এত বছর ধরে উনি জীবিত আছেন, তো বলে না, ওরা তো জীবিত আছেন না, অ্যাকচুয়ালি সেই সময় ওনার জন্ম হবে। ভাই, যদি সেই সময় জন্ম হয় তো যে পরস্পর এক ইমাম অন্য ইমামের সন্তান হবে। জি, ইমামে আলী আলাইহিস সালামের ছেলে ইমামে হাসান হোসেন, ওনারা ইমাম হয়েছিলেন। ইমাম হোসেনের ছেলে ইমামে জাইনুল আবদিন, এইভাবে পরস্পর ইমামের ছেলেরাই ইমাম হয়েছে। রাইট। আর ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের ইমামে মেহেদী ছাড়া আর কোনো সন্তান ছিল না। তাহলে এবারে বলুন, এই যে কিয়ামতের সময় জন্ম নিবে, সে কোন ইমামের সন্তান হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে 12 ইমামের নাম বলে গিয়েছেন, সেই নামটা কি? আমি তাদের বই থেকে কয়েকবার সূত্র দিয়ে বলেছি যে নবী বলেছেন ওয়াল আইম্মাতু বাদি 12, আমার পরে 12 জন ইমাম হবেন, কুল্লুহুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহেদী, এর মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব ইমাম হবে, আর শেষ ইমাম হবে ইমামে মেহেদী। মুসলমানেরা যদি নিজের ধর্মীয় বা হাদিসের বইগুলো তুলে দেখতো, আমার মনে হয় এই যে অন্ধকারে পড়ে আছে, এই অন্ধকার থেকে ওরা বাইরে এসে যেত। কেননা নবী স্বয়ং বলে গেছেন যে পরস্পর কে কার পরে ইমাম হবে, 12 ইমামের নাম বলে গেছেন, আর পদবি লাকাব সবকিছু বলে গেছেন। এত বড় হাস্তি, এত বছর ধরে উনি ইমামে জামানা, যুগের ইমাম, ওনার যদি বক্তব্য বা ওনার বয়ান বা ওনার হাদিস যদি আপনি কিছু বলতেন, তাহলে আমাদের সকলের জন্য মানে উপকৃত হতাম আমরা। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটার প্রয়োজন ছিল যে আমরা যে ইমামের যুগে জীবন যাপন করছি, উনি আমাদেরকে কি বলেছেন বা আমাদের বিষয়ে উনি কি বলতে চাচ্ছেন। তো এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে রওশন ভাই, আমি পড়ে শোনাতে চাই। তো যুগের ইমামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে আমি পড়ে শোনাতে যাচ্ছি, যেটা আমি উর্দুতে পড়বো, যাতে উর্দুভাষীরাও শুনে লাভবান হতে পারে, এবং তার বাংলায় অনুবাদ করব বা ব্যাখ্যা করব। जुगर इमाम बोलते এইভাবে हमारा इल्म तुम्हारे सारे हालात पर मुहित है और तुम्हारी कोई चीज़ हमसे पोशीदा नहीं है। অর্থাৎ যুগের ইমাম বলছেন আমি তোমাদের সমস্ত অবস্থা থেকে অবগত, মানে তোমাদের সমস্ত পরিস্থিতি আমার নজরের সামনে, তোমাদের কোনো জিনিস আমাদের থেকে গোপন নেই। এটা কিন্তু খুব বড় কথা, মানে ইমাম আমাদের সবকিছু দেখছেন, শুনছেন, জানছেন। তাহলে এবার আমাদেরকে কিভাবে সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে রশন ভাই, এটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। আমরা যে ইমামের সঙ্গে কালকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে যাব, সেই ইমাম আমাদেরকে দেখছেন, শুনছেন। তাহলে আমাদের কার্যকর্ম আমাল যদি ইমামের মনোনীত বা পছন্দিত না হয়, ইমাম আমাদেরকে কি করে সঙ্গে নেবেন? প্রশ্ন করতে চাই যে এই আপনি যে বললেন যে ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহু শরীফ, এইভাবে উনি বলেছেন ওনার হাদিস, তো এটা মানে কিছু তো বোঝা যায়, মানে মনে হয় যে এটি আল্লাহর সিফাতের
মানে সমতুল্য মনে হয়। তো এই সিফাতটা কি আল্লাহ কাউকে কি দিতে পারেন? এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের খাস ওলিদেরকে দিয়েছেন। তাই আমরা জিয়ারতে পড়ি আসসালামু আলাইকুম ইয়া মুযহিরা আমরিল্লাহ, আল্লাহর হুকুমকে ওনারা প্রকাশ করেছেন। মানে আল্লাহ স্বয়ং সরাসরি এসে আমাদের সঙ্গে কিছু বলেন, কথা বলেছেন কারোর সঙ্গে না, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহকে জেনেছি, চিনেছি বা আল্লাহর হুকুমকে মেনেছি। তো ওনাদের মাধ্যমেই এইগুলো আমাদেরকে দেওয়া হয়। এটা কি এরকম করে সম্ভব যে একজন ইমামে জামানা যিনি নিজে উপস্থিত না, ঠিক আছে, উনি আমাদের প্রত্যেক জিনিসের উপর, প্রত্যেক মানে আমাদের অ্যাক্টিভিটিসের উপরে ওনার নজর? তো এটার উত্তর এটাও দেওয়া যায় যে ফেরেশতারাও তো আমাদের। আপনি সুন্দর উত্তর নিজেই দিয়েছেন যে ফেরেশতারা, আমরা ফেরেশতাকে দেখতে পাচ্ছি, ওরা তো আল্লাহ না, আল্লাহ না, আর ফেরেশতা সকলের সঙ্গে আছে। ঠিক, জিন্নাত সমস্ত জায়গায় আছে। মানুষের যেহেতু জিন্নাতের সংখ্যা বেশি, আমাদেরকে দেখতে পারে, জিন্নাতও আমাদেরকে দেখতে পারে। জিন্নাত প্রতি মানুষের সঙ্গে দুটো করে কমস কম জিন্নাত আছে। জি জি জি। তো আমরা তাদেরকে দেখছি না, কিন্তু বিশ্বাসীরা কি? তো এটা বিশ্বাস আছে। কেরামুল কাতিবিন আমাদের সমস্ত নেকিবাদী লিখছে। ঠিক ঠিক ঠিক। সমস্ত রাওয়ায়াতের মধ্যে উল্লেখ, আমরা কেরামুল কাতিবিনকে দেখছি না, কিন্তু মানছি। রাইট। আল্লাহ স্বয়ং, আল্লাহ তার ওজুদ আছে কিনা? আছে। আল্লাহকে আমরা দেখছি না, দেখো মানছি। ইউমিনুনা বিল গায়ব, কোরআনে যার সম্পর্কে আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। তো ওই গায়েবের উপরে ঈমান রাখাই মুমিনের পরিচয়। তো আল্লাহর গায়বাতকে যেমন মানছি, ওই রূপ আল্লাহ যাকে গায়বাতে রেখেছে তাকেও মানতে হবে। তো আল্লাহর মখলুক ফেরেশতাকে মানি, আল্লাহর মখলুক জিন্নাতকে মানি, আমরা দেখতে পারি না। তো যদি আল্লাহর মখলুক ইমামে জামানা হয়, উনার গায়বাতের উপরে আমাদের বিশ্বাস নাই কেন? জাযাকাল্লাহ রোশন ভাই, এই দিনে আমি অনেকবার বলেছি, এই দুনিয়ায় আমাদের সঙ্গে আল্লাহর আরো 7টি মখলুক জীবন যাপন করছে, অদৃশ্য, যাদেরকে আমরা দেখছি না। তারপরেও কিন্তু তাদেরকে আমরা জানি, মানি আর বিশ্বাস রাখি। ইমামে জামান আলাইহিস সালামের উপরে আমাদের বিশ্বাস কেন না? সেই ইমামকে আল্লাহ নিজে গায়েবে রেখেছেন। তবে এটা রোশন ভাই, ইমামের গায়েব মানে এইভাবে না যে উনি কোনো জঙ্গলে, কোনো পাহাড়ের মধ্যে লুকিয়ে বসে আছেন, না, উনি আমাদেরই সমাজের মাঝখানে আছেন, কিন্তু আমরা ওনার থেকে পরিচিত না বলে আমরা চিনতে পারছি। মনে রাখবেন, ওনার গায়েবাতের একটা উদাহরণ দেওয়া হয়েছে। জনাব ইউসুফ ওনার ভাইদের থেকে গায়েব ছিলেন, কিন্তু উনি কি পাহাড়ে ছিলেন, গুফার মধ্যে ছিলেন, জঙ্গলে ছিলেন? না, মিশরে ছিলেন। ওনার ভাইরা ওনাকে চিনতে পারেনি, তাই গায়েব ছিলেন। ওইরূপ যুগের ইমামকে আমরা হয়তো চিনতে পারছি না বলে আমাদের নজরে উনি গায়েব, এটাই মনে রাখবেন। ইমামে জামান আলাইহিস সালাম আমাদের জন্য আগে বলছেন, हम तुम्हारी खबरगिरी से गाफिल नहीं है और ना तुम्हारी याद अपने दिल से निकाल सकते हैं। কত সুন্দর কথা ইমাম বলেছেন, যে ইমাম আমাদের খবর নিচ্ছেন। উনি বলছেন, আমি তোমাদের তরফ থেকে গাফিল নয়, আমি সবসময় তোমাদেরকে আমার অন্তরে রেখেছি, তোমাদেরকে আমার সিনায় রেখেছি, বুকে রেখেছি, অন্তরে রেখে স্মরণ করছি। ইমাম কি বলছেন? আগে সুন্দর উপদেশ দিয়েছেন, हर वो काम करो जो तुम्हें हमसे नजदीक कर दे और हर उस अमल से परहेज करो जो हमारे लिए बारे खातिर और नाराजगी का सबब हो। তোমরা ওই সমস্ত কাজ করো যে কাজ তোমাদেরকে আমার নিকটে করে দেবে, আমার নিকটতম করবে। এমন কাজ করো না যেটাকে আমরা অপছন্দ করি বা যেটা করলে আমরা দুঃখিত হই, নারাজ হই, এমন কাজ করবে না। तुम में कोई तकवा इख्तियार करेगा और मुस्तहक तक उसका हक पहुंचाएगा, वो आने वाली आफतों से महफूज रहेगा। তোমাদের মধ্যে যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় করে চলবে এবং প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের অধিকার দেবে, যার যা হক সেই হক দিবে, সে আগমন সমস্ত বালা ও মুসিবত থেকে রক্ষা পাবে। ইমাম তাকে মানে নিরাপত্তা দিচ্ছেন। अगर हमारे चाहने वाले, এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যুগের ইমাম, हमारे चाहने वाले अपने अहद व पैमान की वफा करते तो हमारी बाबरकत मुलाकात में ताखीर ना होती और हमारी जियारत उन्हें जल्द नसीब होती। इमाम এটা কিন্তু নিজের বেদনা শুনিয়েছেন, আমাদেরকে মনের কষ্ট শুনিয়েছেন, যে আমাদের চাহনেওয়ালা, আমাদের মান্যওয়ালা যদি যে অঙ্গীকার আমাদের সঙ্গে করেছে, অঙ্গীকার কি ছিল? যে আমরা নবীর পরে নবীর আহলে বাইতকে মানবো এবং ওনাদের কথা মতো জীবনযাপন করবো, ওনাদের কথা মতো জীবনযাপন করবো। তো ইমাম বলছেন, যদি আমাদের অনুগামী অনুসারীরা, আমাদের চাহনেওয়ালারা, মান্যওয়ালারা নিজের আহদ ও পায়মান, যে অঙ্গীকার আমাদের সঙ্গে করে রেখেছে, সেটাকে যদি অফা করতো তা আমার সাক্ষাতে দেরি হতো না। কত সুন্দর কথা বলছেন। আর हमारी জিয়ারত উन्हें জলদ নসিব হতো, অতি শীঘ্র আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হতো। এখানে এই বেদনাকে বুঝতে হবে। নিশ্চয়ই দোষ আমাদের, ইমামের মধ্যে কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, আমাদের ত্রুটি আছে বলে, আমাদের ভুল আছে বলে ইমামের আবির্ভাবে দেরি হচ্ছে বা ইমামের সাক্ষাতে দেরি হচ্ছে। মনে রাখবেন, हमें तुमसे कोई चीज़ दूर नहीं करती मगर वो जो हमें नागवार और नापसंद है। মানে কোনো জিনিস আমাকে তোমাদের থেকে দূরে নিয়ে যায় না বা দূরে রাখে না, কিন্তু যে জিনিস আমরা অপছন্দ করি, যে জিনিস আমাদেরকে ভালো লাগে না, যখন তোমরা সেই কাজগুলো করো, এই তোমাদের দুষ্কর্ম, তোমাদের এই যে অন্যায় পাপ,
তোমাদেরকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, বা আমাকে তোমাদের থেকে দূরে করে দিচ্ছে। মনে রাখবেন, কেউ যদি নিজের ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তো আহলে বাইতের হকিকি অনুগামী অনুসারী হতে হবে, হকিকি শিয়া হতে হবে, সঠিকভাবে জীবনযাপন করতে হবে। যেভাবে নবী ও নবীর আহলে বাইত বলেছেন ওইভাবে যদি আমরা জীবনযাপন করি তো ইমামের সঙ্গে সাক্ষাতে দেরি হবে না। এটা কিন্তু ইমামের বেদনা, ওনার মনের কথা বলছি আপনাদেরকে। এবারে ইমাম বলছেন, ভালো করে মন দিয়ে শুনবেন, নামাজ শয়তান को रुसवा कर देती है, নামাজ পড়ো और শয়তান को रुसवा करो। নামাজ শয়তানকে লজ্জিত করে, সুতরাং তোমরা নামাজ পড়ে শয়তানকে লজ্জিত করো। যদি আমরা ইমামের মান্যকারী হই ইমামের কথা শুনবো, যদি শয়তানের মান্যকারী হই তাহলে শয়তানের কথা শুনবো। এবারে আপনি ভেবে দেখুন আপনি কার মান্যওয়ালা। যদি ইমামের মান্যওয়ালা হন তো ইমাম নামাজ পড়তে বলছেন, শয়তানকে লজ্জিত করতে বলছেন। আর যদি শয়তানের মান্যওয়ালা হন তাহলে নামাজ পড়ার প্রয়োজন নেই, শয়তান নামাজ থেকে দূরে সরাতে চায়, শয়তান মানুষকে নামাজের নিকটে আসতে দেয় না। তো যারা নামাজ পড়ে না তার মানে তারা শয়তানের কথা শুনছে, আর যারা নামাজ পড়ে তার মানে তারা ইমামের কথা শুনছে। আগে ইমাম বলছেন, ताज्जुब है उन लोगों की नमाज कैसे कबूल होती है जो सूरह इन्ना अंज़लना की तिलावत नहीं करते। অর্থাৎ প্রতি নামাজে সূরা ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে। এক সূরা ইন্না আনজালনা মানে সূরা কদর, আর দ্বিতীয় হচ্ছে সূরা তৌহিদ। প্রথম রেখাতে সূরা কদর আর দ্বিতীয় রেখাতে সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। অতি উত্তম। যদি সূরা কদর মুখস্থ বা হিফজ না থাকে তখন অন্য কোনো সূরা পড়তে পারেন, কেননা যে নামাজে সূরা কদর এবং সূরা তৌহিদ পড়া হয় সে নামাজ কবুল হয়ে যায়। आगे इमाम बोलছেন, मलून है वो शख्स जो नमाज मगरिब इतनी ताखिर से अदा करे कि तारे खूब खिल जाए। नमाज मगरिब पढ़ते देरी करबेन ना, रात अंधकार होले तखन आकाशेर चारिदिके तारा देखा जाए, तो तारा भालो करे खुले सामने आसार आगे मगरिबेर नामाज शेष करते बला हयेছে। तारा प्रकाश्य रूपे जाहिर हওয়ার आगे, मने राखबेन মানে যেই আজান হবে মগরিবের সঙ্গে সঙ্গে নামাজ পড়তে বলা হয়েছে। मलून है वो शख्स जो नमाज सुबह में इतनी ताखिर करे कि तमाम सितारे गायब हो जाए। ওইরূপ সকালের নামাজ মনে রাখবে সামান্য রাত থাকতে সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, নামাজের সময় বলা হচ্ছে, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলে যাবে। রশন ভাই, এটা জোহর আসরের সময়। ইলা গাসাকিল লাইল যখন তোমরা রাতের অন্ধকারে প্রবেশ করবে, এটা কিন্তু মাগরিব এশার সময়। আগে মাগরিব তারপরে এশা। কুরআনুল ফজর সকালের নিকটে মানে সামান্য রাত থাকতে যখন আজান হয় এই সময়টা কিন্তু না রাতের মধ্যে গণ্য হয় না দিনের মধ্যে গণ্য হয়, আর তখন আসমানের সামান্য তারা দেখা যায়। তো ওই সময় ফজরের নামাজ পড়তে বলা হয়েছে। তো ইমাম বলছেন, লানাত হবে তার উপরে যে তারা গায়েব হওয়ার পরে সকালে নামাজ পড়বে। হয়তো নামাজ কাজা হয়নি, আকাশ ফর্সা হয়ে গেছে, কিন্তু ইমাম বলছেন আউয়ালে ওয়াক্ত ফজরের নামাজ পড়ো। হাফিজু আলাস সালাওয়াতিল উস্তার মধ্যে এটাই গণ্য হয়েছে যে দিন রাতের মাঝখানে যে নামাজ সেটা হচ্ছে সকালের নামাজ। এই নামাজের বেশি হেফাজত করতে বলা হয়েছে, এই নামাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই নামাজের ফজিলত এবং বরকত অনেক বেশি বলা হয়েছে। সকালের নামাজ কেউ যদি সময়ে পড়ে ওই দিন সে রুজির জন্য কখনো পেরেশান হবে না। রোশন ভাই, উযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছে আমাকে স্মরণে রাখো আমি তোমাদেরকে স্মরণে রাখবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে। তো মনে রাখবেন সকালের নামাজ যেন কাজা করবেন না। এইভাবে যুগের ইমাম বলছেন। আর শেষ কথা যেটা যুগের ইমাম নিজে বলেছেন, ওয়াকসুর দুআ লিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজুকুম, আমার জোহরের জন্য বেশি থেকে বেশি তোমরা দোয়া করো, কেননা এতেই তোমাদের মঙ্গল। যখন আমি ফিরে আসব তোমাদের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত সংকট থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো, কেননা আমার আসার পরে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের থেকে সমস্ত দুঃখ কষ্টকে তুলে নেবেন, সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আর যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যখন যুগের ইমাম ফিরে আসবেন তো আল্লাহ এই দুনিয়া থেকে সমস্ত প্রকারের রোগ তুলে নেবেন, দরিদ্রতা তুলে নেবেন, বা মানুষের জীবনে যে সমস্ত কষ্ট বা অশান্তি আছে সব তুলে নেবেন। তখন মানুষ সুখ শান্তির সঙ্গে জীবনযাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের আবির্ভাব দেখতে পাই, বা ওনার জোহরকে যেন আমরা পাই, আর ওনার রাজিত্বে যেন আমরা জীবনযাপন করার সুযোগ পাই। রশন ভাই, আল্লাহ আমাদের সকলকে যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বা লড়াই করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বাকিয়াতুল্লাহকে আমাদের জন্য বাকি রেখেছেন, আল্লাহ এবারে সেই ওয়াদাকে পূরণ করুন। যে পরিস্থিতি যে অবস্থা আমরা দেখছি রশন ভাই, হয়তো যুগের ইমামের জোহরের সময় খুব নিকটে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জোহরে জলদি করুন,
আর যখন ইমামের জোহর হবে আমরা যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেমন আপনি বললেন যে হয়তো যুগের ইমামের আবির্ভাব মানে খুব নিকটে এসে গেছে। আমি জানতে চাই যে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহাদিসের মধ্যে মানে কিয়ামতের যেটা মানে বর্ণনা করা হয়েছে, নিশানি বলা হয়েছে বা পেশেন গোই করা হয়েছে, যেই পেশেন গোইগুলো জড়িত আছে আপনার ইমামে জামানার জহুরের সঙ্গে। তো আমি প্রশ্ন করতে চাই সহজ বোঝার জন্য যে কি বলা যায় যে মানে যেটা যুগের অবস্থা দেখা যাচ্ছে এখন, যখন মুসলমান কমের উপরে নানান ধরনের জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, ঠিক আছে, তো ইমামে জামানা কখন জহুর হবেন এটা মানে সিচুয়েশন দেখে কি বলা যায়? খুব সুন্দর প্রশ্ন রোশন ভাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এ বিষয়ে আমি একটি রওয়ায়াত পড়ে আপনাদেরকে শোনাতে চাই। জি জি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, লা ইয়াখরুজুল কায়েম ইল্লা ফি ওয়াতারিম মিনাস সিনিন। জি, কায়েম মানে ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়াম করবেন না, ওনার জোহর হবে না, উনি আসবেন না, কিন্তু ওড ইয়ার মানে বিজোড় বছরে উনি আসবেন। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ রওয়ায়াত। মানে ইশারা দেওয়া হচ্ছে যে ইমাম যখন এই দুনিয়ায় আবির্ভাব করবেন ওড ইয়ার মানে বিজোড় বছরে। উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে 1, 3, 5, 7, 9 এরকম বিজোড়। তো এই বর্তমান যুগ হিসেবে যেটা আয়াতুল্লাহ বাহজাত, মনে রাখবেন আয়াতুল্লাহ বাহজাত রোশন ভাই আমাদের বিখ্যাত আরফিনদের মধ্যে একজন ছিলেন। কিছু বছর আগে উনি পর্দা নিয়েছেন, আর উনি এত নিকটতম ছিলেন যুগের ইমামের থেকে, উনি নাকি সরাসরি ইমামের সঙ্গে কথা বলতেন, সম্পর্কে ছিলেন। আর ইরান সংকটের সময়, সমস্যার সময় পার্লামেন্টারি ডেলিগেশন ওনার কাছে এসে জিজ্ঞাসা করতো যে আপনি যুগের ইমামের সঙ্গে পরামর্শ নিয়ে আমাদেরকে বলুন যে আমাদেরকে এখন কি স্টেপ নিতে হবে, পদক্ষেপ কি নিতে হবে, আমরা সেই বিষয় হিসাবে আগে বাড়তে চাই। ওই আয়াতুল্লাহ বাহজাত যুগের ইমামের সঙ্গে সম্পর্ক গড়ে বলে দিতেন যে তোমরা এটা পদক্ষেপ নাও, এটা করো, তোমাদের সমস্যা হবে না, দুশমন তোমাদের সামনে লজ্জিত হবে। আর আজ পর্যন্ত সেটাই হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো ওই আয়াতুল্লাহ বাহজাত উনি যেটা বলেছেন যে শেষ যুগ যখন আসবে, রোশন ভাই আগে ইমামের হাদিস আপনাদেরকে শুনিয়েছি বা আপনাদেরকে বলেছি যে ইমামে জাফর আলাইহিস সালাম বলছেন যুগের ইমাম বিজোড় বছরে আবির্ভাব করবেন। আয়াতুল্লাহ বাহজাত নিজেই খবর দিয়েছিলেন। উনি বলেছেন যখন ইমামের যুগের ইমামের জোহরের সময় যত নিকটে হবে তত মুসিবত বাড়বে, বিশ্বে সমস্যা বাড়বে, সংকট বাড়বে। আর ওই সময় আবু সুফিয়ানের সন্তানরা, আওলাদরা বা আবু সুফিয়ানের মান্যওয়ালারা, যারা নবীর চরম শত্রু ছিল, মনে রাখবেন আবু সুফিয়ান এবং তার বংশধারীরা, নবীর অধিকাংশ যুদ্ধ এদের সঙ্গে হয়েছিল রোশন ভাই, যেটা ইতিহাস সাক্ষী। নবী নিজের জীবনে যে 80টি যুদ্ধ লড়েছিলেন এর মধ্যে অধিকাংশ যুদ্ধ এজিদের পূর্বপুরুষদের সঙ্গে ছিল, মানে আবু সুফিয়ানের আওলাদের সঙ্গে, বিশ্বাস রাখুন। তো উনি বলছেন আবু সুফিয়ানের আওলাদ বা আবু সুফিয়ানের মান্যওয়ালারা আলাবিদের ওপরে, মানে মাওলা আলীর সন্তানদের উপরে বা মাওলা আলীর মান্যওয়ালাদের উপরে জুলুম করবে। আর এই জুলুম অত্যাচার এত বেড়ে যাবে যে সবাই ফরিয়াদ করবে, আল্লাহ এবার তো কাউকে পাঠান যার ওয়াদা করে রেখেছেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোহর করবেন। এই সূত্র পুরো ডিটেইলস লেখা হয়েছে যে ইমাম এসে আবু সুফিয়ানের আওলাদ, সন্তান বা আবু সুফিয়ানের মান্যকারীদের থেকে মজলুমদের রক্তের প্রতিশোধ নেবেন। আপনার প্রশ্ন হিসেবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, আমার মনে হয় যুগের ইমামের জোহরে আর বেশি সময় নেই। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, তাকওয়া ও পরহেজগারির সঙ্গে। যেভাবে ইমাম আমাদেরকে প্রস্তুত হতে বলেছেন ওইভাবে প্রস্তুত হতে হবে, যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি। রোশন ভাই, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথীরা, যাদের সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে জিকির হয়েছে, আল্লাহর সবচেয়ে নেক বান্দারা ছিলেন, যারা এত মজবুত ছিলেন। ওদের সম্পর্কে রওয়ায়াত হচ্ছে সিসা পিলাই হুই দেওয়ার, মানে সীসার দেওয়ারের মতো মজবুত ছিলেন। যুগের ইমামের সঙ্গী ও সাথীরা ওইরূপ হবে, তাদের ইমান এত মজবুত হবে যে পাথরকে নিজের জায়গা থেকে সরানো যাবে, কিন্তু এই মান্যকারীকে তার জায়গা থেকে সরানো যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারি, তাকওয়া ইলাহি যেটা ইমাম বলেছেন অবলম্বন করে ওইভাবে সঠিক পথের পথিক হয়ে চলতে পারি যেভাবে ইমাম বলেছেন। ইনশাআল্লাহ যখন ইমামের জোহর হবে অবশ্যই উনি আমাদেরকে ডেকে নেবেন, আর আমরা ওনার সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আবু সুফিয়ান ও তার সন্তানের বিরুদ্ধে বা তার মান্যকারীদের বিরুদ্ধে, যারা বিশ্বে জুলুম ও অত্যাচার ছড়িয়ে ফেলেছে। আর
ওই সমস্ত অত্যাচারে পাপে যারা সাথ দিচ্ছে, এই জুলুম থেকে যদি কেউ আমাদেরকে নিজাত দেন বা বাঁচাতে পারেন তো তিনি হচ্ছেন যুগের ইমাম। আল্লাহর কাছে দোয়া করুন অতি শীঘ্র যেন ওনার জোহর হয়, আর আমরা যেন এই দুনিয়ায় শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারি, বা এই দুনিয়া যেন অন্যায় বা অত্যাচার মুক্ত হয়ে যায়, যেটা ওনার সম্পর্কে নবী বলেছেন, আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদা মা বুনিয়া যুলমান ওয়া জাওরা। যুগের ইমাম যখন আসবেন এই জমিন জুলম জর অত্যাচার পাপে পরিপূর্ণ থাকবে, উনি এসে এই জুলম জরকে শেষ করবেন, এই পাপে পরিপূর্ণ দুনিয়াকে নেকিতে ভরে দেবেন। মানে সবাই তখন আল্লাহর উপাসনা করবে, আল্লাহ শরিয়ত বা নবীর শরিয়তকে মেনে চলবে, আর পুরো বিশ্বে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না। আর এটা এখনো কিন্তু যখন থেকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে হয়নি। এটা কখন হবে? যখন যুগের ইমাম আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের আবির্ভাবে ওনার জোহরে জলদি করুন, আর ওনার জোহরের পরে যেন আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারে, আমাদেরকে সেই তৌফিক দান করুন। একটা কথা বলা যায় বা বিশ্বাস করা যায়, বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কখন ইমামে জামানা, এটা অনিবার্য। ইনতাযরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কয়েকটি আয়াতের মধ্যে, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষাকারীদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন যুগের ইমামের জোহরের, আর আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করছেন সঠিক সময়ে ওনার পাঠানো। এটাই হচ্ছে পার্থক্য। আমরা ওনার আসার অপেক্ষা করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাঠানোর অপেক্ষা করছেন, যে কখন সঠিক সময় হবে। এটা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আশা করি আপনারা আজকের এই এপিসোড থেকে যুগের ইমামের সম্পর্কে এই সময় পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এর থেকে লাভবান হয়েছেন, বা আশা করি এ বিষয়ে আপনারা আরো যদি বিস্তারিত জানতে চান তো ইসলামিন বাংলায় বা মাসাইলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন করতে ভুলবেন না, যাতে আরো সুন্দরভাবে নিজের যুগের ইমামের মারিফত অর্জন করতে পারেন, বা নিজের যুগের ইমামকে জানতে বা চিনতে পারেন। তো আসুন সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি আসাম খুটাবাগরা থেকে মীর হুসাইন বলছি। মাওলানা সাহেব এবং রোশন ভাইয়ের প্রতি দোয়া রইল। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, কোরআন মতে আমল করতে হবে বললে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা মতে আমল করতে হবে বললে, ইমাম হাসান ইমাম হুসাইনকে ইমাম হিসাবে মানতে হবে বললে, অনেক মৌলবীরা বলে এগুলা তো শিয়া মুসলিমরা আমল করে, আমরা তো অনুসারী, মাযহাব হিসাবে আমল করতে হবে। আমি জানতে চাচ্ছি শিয়া মুসলিম কাকে বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক, আসাম থেকে খুটাবাগরা আলমগঞ্জ জেলা ধুবড়ি থেকে মৌলানা মীর হোসেন সাহেবের প্রশ্ন যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী ইমামে আলী আলাইহিসসালাম, ইমামে হাসান আলাইহিসসালাম, ইমামে হুসাইন আলাইহিসসালামের অনুযায়ী আমল করতে হবে। তো নিশ্চয়ই আমল করতে হবে যারা মানে জাফরি মাসলাকের অনুযায়ী। তো অনেকে মানে গায়ের জাফরি যারা মানে মানে আহলে তাশিনা, অনেকেরা বলে যে না, এইগুলোর উপরে আমল করার প্রয়োজন নেই, কারণ আমরা যাকে ফলো করি তার কথা অনুযায়ী ফলো করাটা আমাদের জন্য অনিবার্য বা যথেষ্ট। আর উনি শেষে জানতে চেয়েছেন যে ওনারা বলে যে এটা শিয়াদের কথা। জি জি জি, উনি জানতে চান শিয়া কারা। ওনার শেষ প্রশ্ন ছিল আসলে যে শিয়া কাদেরকে বলা হয়েছে, ঠিক ঠিক, যাদের সম্পর্কে মানে তারা বলছে যে এগুলো শিয়াদের কথা, শিয়াদের আমাদের কথা না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, আপনি শিয়া কাকে বলে জানতে চেয়েছেন, তো আমি নবীর হাদিস থেকে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বিআমালিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, কিন্তু অন্য কারণ না। নবী বলছেন আমাদের শিয়া তারা। নবী কি বলছেন? শিয়াতুনা মান শাইয়ানা, আমাদের শিয়া। শিয়া মানে কি? অনুগামী, অনুসারী। নবীর যুগে সমস্ত সাহাবীরা কিন্তু নবীর শিয়া ছিলেন, সাপোর্টার। নবীর মান্যওয়ালা মানে নবীর শিয়া। ঠিক ঠিক ঠিক। নবী বলছেন শিয়াতুনা মান শাইয়ানা, আমার বা আমাদের শিয়া সেই ব্যক্তি যে আমাদেরকে ফলো করবে, আমাদের পিছনে পিছনে চলবে।
মান শাইয়ানা, তা সে জানাজা পিছনে পেছনে চলে। শিয়াতুন মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা, আসার মানে নকশা কদমকে ফলো করা। চিন্তা করুন, আমরা বলি না আমরা নবীর নকশা কদমে চলতে চাই, তাই আমরা নবীর সুন্নাতকে পালন করছি। শিয়াতুন মান শাইয়ানা ওয়াত্তাবা আসারা ওয়াক্তাদাবে আমালেনা, আর কার্যক্ষেত্রে আমালের সময় আমাদের আমালকে ফলো করবে, এরা হচ্ছে নবীর শিয়া। আর ওইরূপ নবীর আহলে বায়তের শিয়াদের সম্পর্ক বলা হয়েছে। নবী ও নবীর আহলে বায়তের শিয়া কারা? যারা নবী ও নবীর আহলে বায়তকে ফলো করছে। তো মনে রাখবেন আমার প্রিয় মীর হোসেন ভাই, আমি যে শিয়াদের পরিচয় বললাম, যে শিয়া তাকে বলা হয় যে নবীকে এবং নবীর পরে নবীর কথা অনুযায়ী কোরআন এবং আহলে বায়তকে ফলো করে, এদেরকে নবীর শিয়া বলা হয়েছে বা আহলে বায়তের শিয়া বলা হয়েছে। এই বিষয়ে আমি বিশেষ করে কয়েকটি এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি রওশন ভাই, ইসলামিন বাংলা এপিসোডে, যে শিয়া কাদেরকে বলা হয়। তো আমি একদম পরিষ্কার আয়নার মতো একটা কথা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী নবীর পরে যারা কোরআন এবং আহলে বায়তকে ফলো করছে বা 12 জন ইমামকে মেনেছে, এরা হচ্ছে শিয়া। দুঃখের বিষয় কোনটা, নবী বলছেন আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন, এক আহলে বায়ত। যারা এই দুটো জিনিসকে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে। সেই হাদিসটাও তো মানে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে আমি তোমার কিতাব ও সুন্নাহ বলা হয়েছে, এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে শুধু আহলে বায়তকে রাস্তা থেকে সরানোর জন্য, মনে রাখবেন। আর যারা হকিকতের খবর রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি যেটা বলছি এটাই বাস্তব কিনা। রওশন ভাই, আমি এই গত মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের সময় যখন মানে রোড শো হয়, যেটা বোম্বের সবচেয়ে বড় জুলুস হয়, চারিদিক থেকে হাজারো না লাখো আমার আহলে সুন্নাত ভাইরা শোনেন, ওখানে আমি প্রকাশ্য রূপে বলেছি ততক্ষণ পর্যন্ত কোন শিয়া হতে পারবে না যতক্ষণ সে সুন্নি না হবে। সুবহানাল্লাহ। রওশন ভাই, নবীর সুন্নাতকে যদি কোন ব্যক্তি পালন না করে সঠিকভাবে হতে পারবে, আর যতক্ষণ কোন ব্যক্তি সুন্নি হবে না সে শিয়া হতে পারবে না। মনে রাখবেন, শিয়া হওয়ার আগে সুন্নি তাকে হতেই হবে, নবীর সুন্নাতকে পালন করতে হবে, তারপরে সে নবী ও নবীর আহলে বায়তের সুন্নাতকে পালন করে ওনাদের শিয়া হতে পারবে বা ওনাদের অনুগামী অনুসারী হতে পারবে। বাস্তবে যদি সুন্নাত পালন করতে চান তো নবীর পরে নবীর আহলে বায়তকে ফলো করুন। মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে নবী এটাই বলেছিলেন, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদদিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে সাজিয়েছে, তাকে কি করতে হবে? নবীর সুন্নাতের উপর আমল করার জন্য কি করতে হবে? নবী বলছেন ফালইউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে হযরত আলীকে নিজের অভিভাবক মেনে নেয়, মাওলা বলে মেনে নেয়, আর আলীকে যেন অনুসরণ করে, আলীর আন্ডারে থেকে দ্বীনের কাজ করার জন্য আলীর আন্ডারে থেকে কাজ করতে হবে, তাহলে সে নবীর সুন্নাতের উপর আমল করবে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নি তাকে বলা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্নটা, মহিলারা কি পুরুষদের মতন বসে, দাঁড়িয়ে বা বসে যেভাবে বসে সেইভাবে নামাজ পড়বে, না মহিলাদের নামাজ পড়ার তালিকাটা একটু আলাদা? এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগি দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরিয়াতে ইসলামে নারী এবং পুরুষের নামাজের মধ্যে মানে আসল প্র্যাকটিক্যাল যে নিয়ম বা শৃঙ্খলা বা তরিকা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কিছু জিনিস আছে মোস্তাহাব রূপে সামান্য হয়তো একটু ডিফারেন্ট, মানে একটু আলাদা, ভিন্ন। যেমন শরিয়াতে বলা হয়েছে ইরসালুল ইয়াদাইন, তোমরা নামাজ পড়ার সময় হাত সোজা রেখে নামাজ পড়ো। সাদ্দুল ইয়াদাইন মানে হাত বেঁধে নামাজ পড়া ইসলামিক শরিয়াতে অবৈধ বা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এর আগে বিস্তারিত সূত্র দিয়ে এটা প্রমাণ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার সাহাবারা যখন ওনার সঙ্গে নামাজ পড়তেন তো কিভাবে নামাজ পড়তেন, ওইভাবে নামাজ পড়তেন যেভাবে আমাদেরকে কোরআন বলেছে। সূরা আরাফ আয়াত নম্বর 29 আপনারা দেখতে পারেন। উদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা জন্ম নিয়েছো, ওইভাবে আল্লাহর উপাসনা ইবাদত করো যেভাবে তোমরা জন্ম নিয়েছো, আর যেভাবে মরার পরে তোমরা ফিরে আসবে। তো যখন কোনো বাচ্চা জন্ম নেয় তার হাত সোজা থাকে, খোলা থাকে, ওইরূপ মরার পরে কাফনের মধ্যে কিন্তু কারোর হাত বাঁধা থাকে না, সবার হাত সোজা থাকে, খোলা থাকে। ওইভাবে আমাদেরকে আল্লাহর উপাসনা করতে বলা হয়েছে, আর ওটাই অথেন্টিক নবী ও নবীর আহলে বাইত ওটাই আমাদেরকে বলেছেন। তো এটাই অথেন্টিক তরিকা। তবে সুন্নাত হিসেবে একটা জিনিস বলা হয়েছে নারীদের জন্য, যদি কেউ হাত নিজের
বুকের ওপরে রাখতে চায়, তো হাতকে এক অপরের ওপরে রাখলে হবে না, কিন্তু এটাকে সাদ্দুল ইয়াদাইন মানে হাত বাঁধা বলে, যেটা শরীয়তে বৈধ না বা জায়েজ না। রফুল ইয়াদাইন মানে হাত উঁচু করে নামাজ পড়তে বলা হয়েছে, তবে এটা নারীদের জন্য কোথায়, বুকের ওপরে মানে এই দুই থনের ওপরে হাত রেখে, এটা একটা আদব হিসেবে বলা হয়েছে। এটা কিন্তু মুস্তাহাব, এটা কিন্তু ফরজ না, আর এটা অনিবার্য না। যদি কেউ নারী বুকের ওপরে হাত রাখে এইভাবে, তো হাত রেখে নামাজ পড়তে পারে। আর এছাড়া যখন আমরা বসি মানে বসে নামাজ পড়ি, তো নারীদের জন্য বলা হয়েছে বাম পায়ের উপরে ভর করে বসার জন্য। আমরা পুরুষরা যেমন দুই পায়ের উপরে ভর করে বসি, বা এটাও কিন্তু মুস্তাহাব, বাম পায়ের উপরে ভর করে নামাজ পড়তে বলা হয়েছে। তো এটা নারীদের জন্য অতি উত্তম বলা হয়েছে। সামান্য ডিফারেন্ট বা সামান্য একটা পার্থক্য, তবে এগুলো মুস্তাহাব, যদি কেউ না করে কোনো অসুবিধা নেই। নারী এবং পুরুষের নামাজের তরিকা বা পদ্ধতি একই, ইনশাল্লাহ আশা করি ওইভাবে যদি কেউ নামাজ পড়ে তো তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দাঁড়িয়ে নামাজ পড়ুক আর বসে নামাজ পড়ুক, তবে নারীদের জন্য পর্দা মেনটেন করতে বলা হয়েছে, হেজাব মেনটেন করতে বলা হয়েছে। আদবের সঙ্গে যেভাবে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে বলা হয়েছে, ওইভাবে যদি নামাজ পড়া হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ সকলকে নেক হেদায়েত দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি একটা প্রশ্ন রাখছি, আমি মাসলামাইল জিন্দেগিতে শুনতে চাই। মৌলানা সাহেব, আপনাদেরকে দুজনকে হাজার কোটি সালাম জানাই। মৌলানা সাহেব, এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, অন্তরকে জাগ্রত করার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি সালাম ও শুকরিয়া জানাই। মৌলানা সাহেব, আপনার কথা অনুযায়ী আমি তো সব কিছু করি মৌলানা সাহেব। তাহাজ্জুদের নামাজ পড়ি মৌলানা সাহেব, সেখানে দাঁড়িয়ে এক রিকাত নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে বহুত রকমের দোয়া করি মৌলানা সাহেব। আপন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবারই নামলেই মৌলানা সাহেব মনে হয় ছাড়াই যায় না, বলতে বলতে বহুত বলা হয়ে যায় মৌলানা সাহেব। তা আপনার কাছে আমার একটাই বলার, আমার স্বামীর নাম বিল্লাল শেখ। তো আমার স্বামী হারাম খায়, তো ওকে মানা করি বলে খাবো না। তো একটা সময় খুব কষ্ট লাগে মৌলানা সাহেব, আমি নামাজ পড়তে যাই যখন পাঁচর থেকে উঠে আমার খুব কষ্ট হয় মৌলানা সাহেব। তো আমার স্বামীর নাম বিল্লাল শেখ, আমার স্বামীকে আপনি কিছু বলবেন মৌলানা সাহেব, যাতে ওই অন্ধকার জীবন থেকে ফিরে আসে মৌলানা সাহেব। কিছু চাই না, আমার স্বামী শুধু সৎপথের প্রতীক হোক মৌলানা সাহেব। আমার স্বামীর লেগে আপনি দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকিকে, তাহাজ্জুদ নামাজ এবং নামাজে যাদেরকে স্মরণ করছেন তাদের সকলের পক্ষে আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন। তবে আপনার স্বামীর যে অবস্থা আপনি অনেক দিন ধরে বলছেন, আল্লাহ তার হেদায়েত করুন। সে নাজিস এবং নাপাক খাচ্ছে বলে তার উপরে কোনো প্রভাব পড়ছে না। আর এটাই শরিয়াতে বলা হয়েছে, যদি কেউ মদ পান করে, নাজিস বা হারাম খায় বা নাজিস এবং অপবিত্র থাকে, তো অন্যের দোয়াও কিন্তু তার উপরে কাজ করবে না। আপনার দোয়া আপনার স্বামীর পক্ষে ওই জন্যে কার্যকারী হচ্ছে না। শুধু আপনি অনুরোধ করেছেন বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত করুন। আপনার মতো নেক নারী, সৎ নারী যার স্ত্রী এত সুন্দরভাবে তাকে সত্যের দিকে, সতের দিকে, হকের দিকে, আল্লাহর পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, তারপরেও সে কদর করছে না। আমার প্রিয় বোন, আপনি যেন রাগ করবেন না। আপনার স্বামীর সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আপনার স্বামী হচ্ছে নাশুকরা, আল্লাহর নেমাতের কদর করে না, আল্লাহর নেমাতের শুকর করে না। আপনার মতো এত সুন্দর জীবনসাথী পেয়ে তার কদর করছে না, তার কথা শুনছে না। আপনি তাকে জান্নাতের দিকে, নেকির দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, আর সে তত পালাচ্ছে। আর এর কারণ হচ্ছে সে অপবিত্র থাকে, নাজিস এবং হারাম খায় বলে আপনার ভালো কথা তার উপরে আসার করছে না। এটাই কিন্তু বাস্তব। নবী এবং নবীর আহলে বায়ত বলেছেন, ইমামে হোসেন আলাইহিস সালাম আশুরার দিন কারবালার ময়দানে যারা ওনাকে মারছিল, রওশন ভাই, তানাদেরকে সম্বোধিত করে ইমামে হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদেরকে হকের দিকে, সত্যের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, আর তোমরা বাতিলের তরফ হয়ে আমাকে মারতে এসেছো, মানে হককে মারতে এসেছো। এর কারণ কি জানো? তোমাদের পেট হারামে ভরে আছে বলে আমার হক কথা তোমাদের কানে গ্রাহ্য করছে না।
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ আহলে বাইতের থেকে নেজাসাতকে দূরে রাখবেন। তো কারোর অন্তরে, কারোর মনে যদি আহলে বাইতের ভালোবাসা না আসে, তো রসন ভাই এটা বুঝে নিতে হবে এর অন্তর পাক না। এর অন্তর যদি পাক হতো, আহলে বাইতের ভালোবাসা জায়গা পেত, তখন আহলে বাইতের কথা মেনে চলতো। আজ যারা আহলে বাইতকে মানে না, আহলে বাইতের কথা শুনতে রাজি না, তার মানে এরা আল্লাহর নজরে অপবিত্র, নাপাক। তাই এদের অন্তরে আল্লাহ আহলে বাইতের ভালোবাসা রাখিনি, বা এরা আহলে বাইতকে মানছে না। অনেক সময় রসন ভাই দোয়া তাবিজ কাজ করে না, প্র্যাকটিক্যাল কিছু করতে হয়। তো এনার স্বামীর প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার এলাকায় যে সমস্ত গুরুজনরা আছেন, শিক্ষিত ব্যক্তিরা আছেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে যান, বা ইমাম সাহেবের কাছে। আপনার গ্রামে কোনো না কোনো তো ইমাম সাহেব আছে, নামাজ পড়ায়, ইমামতি করে। তাকে বলুন যে আপনার স্বামীকে ধরতে আর তাকে একটু বোঝাতে। আল্লাহ যদি তার জবানে আসার দেয়, তৌফিক দেয়, তো আশা করি আপনার স্বামী সৎপথের প্রতীক হবে, নেশা ছেড়ে দেবে, হারাম ছেড়ে দেবে। আর আশা করি একবার যদি সে নামাজ পড়া শুরু করে, তো কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচায়। কিন্তু যদি সেই নামাজের নিকটে না যায়, যেটা এজিদ করত বা এজিদের মান্যকারীরা করত, লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, এজিদ এইভাবে বলতো তোমরা নেশা করো, নামাজের নিকটে যেতে হবে না, কারণ আল্লাহ বলছে তোমরা নামাজের নিকটে যেও না নেশার অবস্থায়। সুতরাং তোমরা যদি নেশা করো, তোমাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন হবে না। এইভাবে ভুল ব্যাখ্যা করছিল। এরা তাদের অন্তর্ভুক্ত বলে এরা নামাজের নিকটে যাচ্ছে না, আর মদ পান করছে বা হারাম খাচ্ছে। মনে রাখবেন, যারা হারাম বা নাজিস খায়, ভালো কথা তাদের অন্তরে স্থান পায় না। সে যেই হোক না কেন, আমি পরিষ্কার বলছি, যেই হোক না কেন, যতক্ষণ তারা নাজিস থাকবে, নাজিস এবং হারাম খেতে থাকবে, তাদের উপরে ভালো কথা প্রভাব সৃষ্টি করবে না, বা ভালো কথা তাদের উপরে আসার হবে না। আপনি বলুন, আমি বলি, যেই বলুক, কোনো আসার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাদের উপরে আসার করেনি, মনে রাখবেন। তাই কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে রশন ভাই, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আগে নবী তাদেরকে পাক করতেন, তারপরে কিতাব ও হিকমতের তালিম দিতেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনার স্বামীর হেদায়েত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করবেন। আশা করি আপনার স্বামী একদিন না একদিন সৎপথের পথিক হবে। কথায় বলে মানুষ ঠোকর খেয়ে সামলায়, অনেক সময় মানুষ শিক্ষা খেয়ে বা শিক্ষা পাওয়ার পরে শোধরায়। তো এমন হয়তো জীবনে অবস্থা আসবে, তখন ওই আপনার স্বামী আপনাকে বারবার স্মরণ করবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দর্দ বা আপনার বেদনা অবশ্যই শুনবেন, আর একদিন অবশ্যই আপনি সফলগামী হবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলা জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই সবসময় করি। আমার প্রিয় ভাইজান, আমার আত্মীয়র সঙ্গে আমি কিছু ওয়াদা করেছিলাম যে তারা যদি সঠিকভাবে ইবাদত করে, তাহলে আমার পক্ষে যতটা সম্ভব হবে তাকে আমি সহযোগিতা করব। কিন্তু তারা দিনের উপর আমল করছে না। আমি যেই ওয়াদাটা করেছিলাম, তাই যদি আমি না করি, তাহলে কি আমার গুনাহ হবে? কেননা ইসলাম বলছে যে যারা দিনের উপর থাকে বা দিনের সঠিক ইবাদত উপাসনা করে, এক মুমিনের সহায়তা বা সাহায্য করার জন্য। আমি বলেছি, দেখো, তোমরা যদি সঠিকভাবে ইবাদত উপাসনা করো, তাহলে আমার থেকে অবশ্যই আমার পক্ষে যা সম্ভব হবে তোমাদের সহযোগিতা আমি অবশ্যই করব। কিন্তু তারা সহযোগিতা চাচ্ছে, কিন্তু দিনের উপর আমল করার কোনো তাদের ইচ্ছা নেই। তার জন্য আমি বলছি, দেখো, তোমাদের সহযোগিতা করলে 70,000
নবীদের কাতিলের পাপের বোঝা আমি মাথায় উঠাতে পারবো না। তোমরা সঠিক দিনের উপর আমল করো, তাহলে আমার পক্ষে যা সম্ভব হবে তাই তোমাদের আমি সহযোগিতা করব। তারা সেটা করার জন্য রাজি না, কিন্তু সহযোগিতা নেওয়ার জন্য রাজি। তাই আমি আর করছি না কিছু। সেই জন্য আমি জিজ্ঞেস করার মাইনে হলো ভাইজান, যেতে আমার আবার ওয়াদা করছি সেটা আবার গুনাহ হবে কিনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সহযোগিতার ব্যাপার, কেউ যদি সঠিক দিনের উপরে আমল না করছে, সঠিক দিন বলতে গেলে সঠিক ইসলাম সঠিকভাবে ফলো না করে, জাফরি মাসলাক যদি কেউ ফলো না করে, সেই ধরনের লোককে কি কোনো ধরনের আর্থিকভাবে বা অন্য কোনো ধরনের বা কোনো রূপে সহযোগিতা করাটা কি রকম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, যেমন রওশন ভাই বললেন, আপনি সুন্দর বিষয়ে জানার জন্যে প্রশ্ন রেখেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোতে দিতে চাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, যদি তোমরা নেকি করো, আমার উপাসনা করো, আমার হুকুম মেনে চলো, আমি তোমাদেরকে জান্নাত দেবো। এবারে যদি কোনো বান্দা নেকি না করে, আল্লাহর উপাসনা ইবাদত না করে, রওশন ভাই, আল্লাহ তাকে জান্নাত দিবে? কখনো হতে পারে না। শর্তের সঙ্গে জাযা রাখা হয়েছে। আপনি তাদেরকে বলছেন, যদি তোমরা নেক পথের পথিক হও, ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, দিনের উপরে কাজ করো, আমি তোমাদের সহযোগিতা করব। যদি তোমরা এটা না করো তো আমি সহযোগিতা করবো না। পরিষ্কার কথা, একদম ক্লিয়ারলি। কেননা যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেটা আপনিও বলেছেন, এক বেনামাজিকে মদদ করা মানে 70,000 নবীকে কতল করার গুনাহ। রসুল ভাই, রওয়ায়াতের মধ্যে আপনারা ভালো করে শুনে নিন, আর এটা কিন্তু সহি রওয়ায়াত। বেনামাজিকে মদদ করা মানে 70,000 নবীকে কতল করার যে গুনাহ, ওই গুনাহ। এবারে আমি আপনাকে পরিষ্কার বলছি, যেমন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, নবীর আহলে বায়ত বলেছেন, কেউ যদি সঠিক পথের পথিক হয়, আপনি যেটা বললেন শর্তের সঙ্গে জাযা, আপনি যে শর্ত রেখেছেন সেই শর্ত যদি পালন করে তারা, তো তারা জাযা পাবে। জাযা পাবে মানে আপনার তরফ থেকে তারা সহযোগিতা পাবে। এবারে তারা যদি শর্তকে পালন না করে, জাযার কোনো অধিকার রাখে না। আপনি কোনো পাপী হবেন না, গুনাহগার হবেন না যদি তাদের সহযোগিতা না করেন বা মদত না করেন, বরং আরও নিজেকে বাঁচাচ্ছেন আপনি এক সাজা থেকে, এক আযাব থেকে, এক পাপ থেকে, যে পাপ আপনি করেননি। তো রওয়ায়াত হিসেবে, যেটা অথেন্টিক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যে রওশন ভাই, আমাদেরকে কেন বলা হয়েছে দিনদারের মদত করার জন্য, যাহাতে সে আরো দিনের মধ্যে তারাক্কি করে, উন্নতি করে। বেদিনকে যদি আপনি মর্দন করতে থাকেন, এক মদখোরকে, এক বেনামাজিকে মদত করতে থাকেন, তো সে ভাববে আমার নামাজ পড়া কিসের প্রয়োজন, আমি তো এমনি মদত পাচ্ছি, প্রয়োজন এমনি পুরো হয়ে যাচ্ছে, আমি কেন ভুল ছাড়বো, কেন অন্যায়কে ছাড়বো। তো মনে রাখবেন, কাউকে নেকি করার সময়, কারোর সঙ্গে নেকি করার সময়, উপকার করার সময় যদি এইভাবে শর্ত রেখে তাকে দিনের পথে আনতে পারেন, তো একে কোরআনে বলা হয়েছে মুআল্লাফাতুল কুলুব, এদেরকে যাকাত খুমুস দিতে বলা হয়েছে, মনকে নরম করে দিনের দিকে আনার জন্য। এবারে যদি সে দিনের দিকে আসতে চায় বা আসার জন্য যদি কাউকে মদত করতে চান, তো এমন বেনামাজিরও মদত করতে পারবেন, যারা দিন থেকে দূরে, তাদের মদত করতে পারবেন দিনের দিকে আনার জন্য। এবার আপনি প্র্যাকটিক্যাল দেখছেন, একবার মদত করেছেন, দুবার মদত করেছেন, তারা দিনের দিকে আসতেই না, কথাই শুনছে না। শরীয়ত বলছে তৃতীয়বার তার আর মদত করো না, তার মদত করা মানে অন্যায়তে সাপোর্ট করা। আর কোরআন বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, মদত করো, অন্যায় বা পাপে কেউ কারো সাথ দিও না। তো বেনামাজি যারা আল্লাহর ভয় করে না, তাদের মদত করা মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। আশা করি এই ভুল কেউ যেন করবেন না। আমার প্রিয় আপা, আপনি কোনো ভুল করছেন না, আপনি ঠিক করছেন। আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করেছে বা অনেকেই শিক্ষা লাভ করবে। আজকে সময়ের অভাবের কারণে, যেমন রওশন ভাই বললেন, আপনাদের অনেকের টেক্সট মেসেজ আছে, যেমন বাংলাদেশ থেকে আলী মেহেদী নূর ভাই, সুরাজ শেখ ভাই, আরও বীরভূম থেকে বা আসাম থেকে লিখিত চিঠি আছে, কলকাতা নিউ টাউন থেকেও আছে। তো আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আর বিশেষ করে রাশেদা বেগম, উনি কলকাতা নিউ টাউন থেকে চিঠি লেখেন রোমান ইংলিশে, রওশন ভাই পড়তে খুব অসুবিধা হয়, আর উনি কিন্তু স্পেসও মেনটেন করেন না। আপনার কাছে অনুরোধ করছি, আপনি ক্লিয়ারলি পরিষ্কার করে বাংলা ভাষায় চিঠি লিখুন, আর যদি রোমান ইংলিশে লিখেন তো স্পেস মেনটেন করে পরিষ্কার করে লিখুন। তাছাড়া কিন্তু হয়তো নেক্সট টাইম আপনার প্রশ্ন আমাদের
অনুষ্ঠানের অংশ হবে না। আরও একবার অবশেষে যুগের ইমামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ নেক্সট উইক আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব এবং আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মৌলানা সাহেব, অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততার মধ্যেও এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে আপনি দিয়েছেন। তার জন্য আমি আপনার আবার ধন্যবাদ জানাই এবং আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, নেক হায়াত ও হেদায়েত দান করেন, তো অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা দুই ভাই প্রথম থেকেই চেষ্টা করছি সকলের প্রশ্নের উত্তর সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রওশন ভাই, আমাদের দর্শকবৃন্দদের সহযোগিতা বা সমর্থন যদি না থাকতো, আমরা হয়তো আলহামদুলিল্লাহ এত শীঘ্র এত সুন্দর মানে ডেভেলপমেন্ট বা এই যে আমাদের প্রোগ্রেস বা প্রোগ্রাম এত সুন্দর হয়েছে আমাদের দর্শকবৃন্দদের সহযোগিতায়। নিঃসন্দেহে আল্লাহর কৃপা ও তার দয়ায় এবং আহলে বায়তের ওসিলায় বা ওনাদের সাদকায় আমরা এগুলো পেয়েছি। কিন্তু আপনাদের সহযোগিতা, বিশেষ করে আপনাদের প্রশ্নের মাধ্যমে যে আপনারা আমাদের সহযোগিতা করছেন, এটাই আন্তরিক কামনা বা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন যেন এইভাবে আমাদের অনুষ্ঠানকে আমরা জারি রাখতে পারি। উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শেষে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে শুভ কামনা দিতে চাই, শুভেচ্ছা এবং ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহু শরীফের জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং আশা করি যে ইনশাআল্লাহ আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে মাসাইলে জিন্দেগি বাংলাতে ইনশাআল্লাহ নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।